ভারতের প্রথম 2 পর্বের লোকসভা ভোটের ফলাফলে আসতে পারে চমক। মোদির ভবিষ্যৎবাণী উল্টে যাওয়ার শঙ্কা, কমতে পারে বিজেপির আসন সংখ্যা, মত বিশ্লেষকদের। এবং মালয়েশিয়ায় বেড়েই চলেছে অভিবাসী ধরপাকড়। 132 বাংলাদেশি সহ পুলিশের জালে আরও 250-র বেশি। চরম আতঙ্কে প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 400 আসনের বেশি লোকসভা আসনে জয় নিয়ে তৃতীয়বারের মতো সরকার গড়বে মোদি, এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বও মনে করেছিলেন 400-র বেশি আসন পাবে বিজেপি। যদিও প্রথম 2 পর্বে 190 আসনের ভোটের অঙ্কটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষক সহ দলটির নেতাদের। ভারত থেকে সেই বিশ্লেষণ তুলে ধরছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা ভোটের প্রথম 2 পর্বের ভোটের পর চলছে চুলচেরা বিশ্লেষণ, আর এতে উঠে এসেছে চমকের সম্ভাবনার কথা। গোবলয় বা হিন্দি বলয়ের কয়েকটি রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। গতবারের চেয়ে কম ভোট পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। গোবলয়ে প্রথম দফায় 63 এবং পরের বার 61% ভোট গ্রহণ হয়েছে। শুধু তাই নয়, 400 আসনের বেশি জয়ের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। 2 দফার ভোটের পর এমনই নানা রকম আশঙ্কার পূর্বাভাস দিয়ে খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শুরু হয়েছে চর্চা। তবে কেউ কেউ এটাও বলছেন, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে 190 লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবারের জয়ী 92 আসন ধরে রাখলে 400 আসনের হিসেব অতিক্রম সম্ভব হবে। তবে হিসেব পাল্টে দিতে পারে উত্তরপ্রদেশের 53% ভোটের গড়। রাজ্যটিতে বিজেপির ভোট ব্যাংক বলে পরিচিত নিম্নবর্ণ ও উচ্চবর্ণের হিন্দুদের ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা যায়নি। আবার উল্টো দিকে সংখ্যালঘু ও জাট সম্প্রদায়ের ভোটাররা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তাতে পুরো সমীকরণটাই পাল্টে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। এদিকে 2 দফায় উত্তরপ্রদেশে ভোট হয়েছে 17 লোকসভা আসনে। 80 আসনের উত্তরপ্রদেশে 70 আসন না পেলে বিজেপির 400 আসনের স্বপ্ন পূরণ হবে না বলেও মত বিশ্লেষকদের। তাই মুসলিম অধ্যুষিত এই 17 আসনে যদি বিজেপির পক্ষে ভোট না পড়ে, তবে গোটা উত্তরপ্রদেশের 70-এর টার্গেট পূরণ হবে না দলটির। যদিও ভারতে 5 দফায় ভোটে এখনো বাকি 349 আসন। বিজেপি তথা এনডিএ শিবির প্রায় সব আসনে প্রার্থী দিয়ে লড়ছে। সেখানে সব আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। ফলে এখানে ভোটের অঙ্কে কিছুটা আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ পাবেন নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মালয়েশিয়ায় বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে 138 বাংলাদেশি সহ 265 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার সকাল থেকে জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। এতে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। হঠাৎ করেই মালয়েশিয়ার জোহর রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অভিবাসী বিরোধী অভিযান। দেশটির অভিবাসন বিভাগের চলমান অভিযানে 138 বাংলাদেশি সহ 250 শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরাও আটক হয়েছেন। এই ঘটনায় দেশটিতে বসবাসরত অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। কাজ করার সময় অনেক আতঙ্কে থাকি, কখন এমনি সব চলে আসে, সবসময় একটা ভয়ের মধ্যে টেনশন নিয়ে থাকি। জোহর বারু অনেক রেট দিচ্ছে, আপনারা সাবধানে একটু চলাফেরা করবেন এবং কাজ করবেন। ভারতের পশ্চিমবঙ্গের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ। টানা দাবদাহে নাকাল রাজ্যবাসী। আজ কলকাতার তাপমাত্রা ছাড়ায় 42 ডিগ্রি সেলসিয়াসের ঘর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দীর্ঘতম এই গরম থাকবে আরও 7 থেকে 10 দিন। রাজ্যের বীরভূম, বাঁকুড়া সহ কয়েকটি জেলায় কোথাও কোথাও 44 ডিগ্রির ঘরে উঠেছে তাপমাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
40 ডিগ্রির তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু ছুঁয়ে গিয়েছে, অর্থাৎ 42 ডিগ্রির ওপরেই ছিল। এই মুহূর্তে 41 ডিগ্রির ওপরে রয়েছে তাপমাত্রার পারদ এবং এই অস্বস্তি আগামী আরও 7-8 দিন থেকে থাকবে বলেই কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার করে বলা হয়েছে। যদিও তারা ঠিক 7 দিন পরে আদৌ বৃষ্টি হবে কিনা বা সেই বৃষ্টির পরিমাণ কিরকম হবে সে বিষয়টি এখনো বলতে পারছে না। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের এই তাপপ্রবাহ কিন্তু এপ্রিলের শুরু থেকেই শুরু হয়েছিল এবং সেটি আস্তে আস্তে প্রতিদিনকার রেকর্ড, প্রতিদিন আগের দিনের রেকর্ড পরের দিন ভাঙছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে 6টি জেলায়, বর্ধমান 2টো জেলা, মেদিনীপুরের 2টো জেলা, বাঁকুড়া এবং বীরভূমে কিন্তু ইতিমধ্যেই 43 ডিগ্রির যে পারদ সেটি কিন্তু ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা 43-এর ওপরে এই মুহূর্তে রয়েছে। সুখবর নেই আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে। আপনি জানেন যে এই তীব্র তাপপ্রবাহ একই রকম ভাবে বাংলাদেশেও চলছে। বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে ঢাকা এবং কলকাতার মধ্যে যে পর্যটকদের যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু এই গরমে, তীব্র গরমের কারণে কিন্তু কার্যত ভেঙে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত নিউ মার্কেট এলাকার মার্কুরি স্ট্রিট। আমি আমার সহকর্মীকে বলবো শুধুমাত্র এই মুহূর্তে, আজকে রবিবার ছুটির দিন, মার্কুরি স্ট্রিটের ছবিটা দেখাতে। নিতান্তই একেবারে যারা প্রয়োজন, যাদের প্রয়োজন, যারা খুবই প্রয়োজন তারাই একমাত্র আসছেন। প্রয়োজন ব্যতীত কিন্তু অনেক লোকজন আসছেন না এবং যারা আসছেন তারা কিন্তু এই গরমের কারণে তাড়াতাড়ি করে তাদের যে ভ্রমণ সূচি সেটা শর্টকাট করে কিন্তু আবার ফিরছেন। চিকিৎসা সংক্রান্ত কাজেই আসছেন এবং যারা আসছেন কলকাতার অদূরে দীঘা কিংবা দার্জিলিং এ বেড়াতে যাচ্ছেন। তো সব মিলিয়ে গরমের যে ত্রাহি অবস্থা, সেই ত্রাহি অবস্থা কিন্তু বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ, আপনি জানেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে তীব্র তাপপ্রবাহ আরো 7 থেকে 8 দিন চলবে এবং সব মিলিয়ে অতিষ্ঠ জনজীবন। বাংলাদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে এসছেন তারাও কিন্তু বলছেন যে এই ধরনের গরমের যে দুর্ভোগ সেটা কিন্তু বাংলাদেশে পড়ে। তবে বাংলাদেশ এবং কলকাতার গরমের মধ্যে একটু তারতম্য রয়েছে, কারণ বাংলাদেশের যে গরমটি তারা বলছেন যে ঘামে ভেজা, ঘাম হয়, এই ক্ষেত্রে কিন্তু ঘাম নেই, কিন্তু অস্বস্তির সূচক প্রচুর সব মিলিয়ে রয়েছে। সব মিলিয়ে যে ছবিটি এখানে ব্যবসা বাণিজ্য যারা বাংলাদেশি নির্ভর, আপনি জানেন যে প্রতিদিন গড়ে 6 থেকে 8 হাজার বাংলাদেশি পর্যটক আসেন। সেই পর্যটকের অবস্থাও কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে, ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ। তো কি অবস্থা এই মুহূর্তে? আমার হলো সেন্টমেন্টের হেরিটেজে ব্যবসা বাণিজ্য করে এখানে, কিন্তু প্রচন্ড গরম এবং যাত্রীও কমে গেছে, কিন্তু বেনাপোলা স্থলবন্দর খুব ক্লোজ ক্লিয়ার। কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রতিদিন যেভাবে এপ্রিলের শুরুতেও প্রথম দিকে আমরা দেখেছি গড়ে 7 থেকে 8 হাজার বাংলাদেশি পর্যটক আসতো, সেটা কিন্তু নেমে 1-2 হাজারে এসে পৌঁছে। যেটা আমি আগেও দর্শকদের বলছি যারা দেখছেন এই মুহূর্তে, যে নিতান্তই প্রয়োজন যাদের, তারাই একমাত্র, মেডিকেল ভিসা যারা রয়েছে তাদেরই একমাত্র আসতে হচ্ছে এবং তাছাড়া কিন্তু একেবারে বাংলাদেশ থেকে একেবারেই কমে গিয়েছে পর্যটকদের সংখ্যা। তো সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তীব্র তাপপ্রবাহে আমার কাছে থাকা এই ছিল সবশেষ তথ্য। তাপপ্রবাহের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম কলকাতায়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের প্রথম 2 পর্বে লোকসভা ভোটের ফলাফলে আসতে পারে চমক। মোদির ভবিষ্যৎবাণী উল্টে যাওয়ার শঙ্কা, কমতে পারে বিজেপির আসন সংখ্যা, মত বিশ্লেষণ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।